আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গতকালের ভিডিও এটি, তার মানে জুম্মার দিনের ভিডিও। তো জুম্মার দিন সকালের নাস্তাটা আমরা একটু চেষ্টা করি আয়োজন করেই খাবার। তার কারণ হচ্ছে জুম্মার দিন আমার হাসব্যান্ড বাসায় থাকে। তো অবভিয়াসলি তিনি অন্যান্য সপ্তাহের অন্যান্য দিনগুলোতে আমাদের সাথে সকালের নাস্তাটা করতে পারেন না। তো যেহেতু এই একদিনই তিনি আমাদের সাথে সকালে নাস্তা করেন, আমার বিশেষ করে একটা ব্যাপার থাকে যে সকালের নাস্তাটা যেন গোছানো সুন্দর করে সবাই ফ্যামিলি সবাই যারা থাকে বাসায় সবাই একসাথে যেন খেতে পারে। তবে ওভাবে যদিও বা খাওয়া হয় না, কারণ ভাগ্নি আর ছোটো বোন চলে যায় ওদের কোচিংয়ে। আর এদিকে আমার ভাতিজি আমাকে সাহায্য করছিল। ভাতিজি 2 সপ্তাহ ধরে নিয়ম তৈরি করেছে যে বৃহস্পতিবার রাতে আমাদের বাসায় চলে আসবে, শনিবার সকালে তিনি আবার তার বাসাতে চলে যাবে। সকালের নাস্তায় ছিল রুটি, সাথে ছিল সবজি আর ডিম পোচ। তো মা ছেলে মিলে গল্প করতে করতে খাবারটা সেরে নিয়েছে। আর এখন আমার ছোটো খালা এসেছে। মূলত আমার যে বোনটা আমার কাছে থাকে ও হচ্ছে আমার খালাতো বোন, তো ওর মাই এসেছে। তো আমার ছোটো খালা, আমি আর আমার ভাতিজি এখন খাওয়া দাওয়া করছি। খালামণি তো খাওয়া দাওয়া করেই এসেছে ভাইয়ার বাসার থেকেই, এখন চা খাচ্ছে। আর আমার আন্টি কিন্তু আমার হাতের চাটা ভীষণভাবে পছন্দ করে। তো চা খাওয়া দাওয়া শেষ করে আন্টি চলে গিয়েছে আবার। তো এখানে আমার শাশুড়ি, আমি আর আমার হাজব্যান্ড বসে কথা বলছিলাম। সেই ফাঁকে ফাঁকে আমার শাশুড়ি শাক বেছে দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। একটা জিনিস আমি খেয়াল করেছি, প্রথম দিকে না আমার ধারণা ছিল আমার শাশুড়ি ভিডিও করার ব্যাপারটাকে খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করবে না, তার ভালো লাগবে না কিংবা তিনি পছন্দ করবেন না। কিন্তু এখন দেখছি বিষয়টা সম্পূর্ণই উল্টো। তিনি বিভিন্ন সময় আমাকে তৈরি করে দেয় ফিল্ড যে ঠিক আছে এইভাবে করুক, কিংবা এখন এইটা এইভাবে করো, ভিডিও হবে। তো সবাইকে দেখি বলে, যদিও প্রকাশ্যে আমার সামনে ওইভাবে বলে না যে ভিডিও করো কিংবা ঠিক আছে ভিডিও করো, সমস্যা নেই, কিন্তু দেখি যে ভিডিও করার সময় আমার জন্য কমফোর্টেবল একটা জোন তৈরি করে দেয়। যেমন এখন শাক বাজছিল, তো আমি বলছিলাম যে মা আমি একটু ভিডিও করব, তো বলছে যে করো। তো দেখলাম যে খুব সুন্দর করে তিনি বসে শাক বাজছেন, ওদিকে আমার ভাতিজি তার ফুপাকে কিছু একটা দেখাচ্ছে। তো অনেকক্ষণ সময় এইভাবে বসেছিলাম, কথা বললাম। তো শুধু কথা বললে তো হবে না, সংসার বলে কথা, সংসারে শুধু মুখের কথা দিয়ে হয় না, কাজটা জরুরি। তো সিঙ্কে বেশ কিছু থালা বাসন ছিল, সেগুলো ধুয়েছি আর এখন রান্নায় চলে এসেছি। গরুর গোস্তটা মাখিয়েই বসিয়ে দিব। আর ওদিকে শাক তো মা বেছে দিয়েছে, সেগুলো আমি ধুয়ে শাকগুলো বসিয়ে দিলাম চুলায়। পাশাপাশি হতে থাকুক। এই যে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনারা আমাকে শুনছেন, দেখছেন, কথাটা বললে ভুল হবে, আমাকে তো আপনারা ক্যামেরার সামনে দেখতে পান না, কিন্তু এই যে আমাকে শুনছেন, আমাকে ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েট করছেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, ধীরে ধীরে কিন্তু আমার এই সোশ্যাল প্ল্যাটফর্মের যে পরিবারটা, এটা বড় হচ্ছে। এটাতে তো আমি যতই কৃতজ্ঞতা জানাবো আপনাদেরকে কম হয়ে যাবে। আমার পাশে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমার পাশে থাকবেন। আর যারা ইউটিউবের মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর যারা ফেসবুকের মাধ্যমে দেখছেন, তারা প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত আপনারা জানাতে পারেন। আমার ভাতিজি গরুর গোস্ত খুব একটা বেশি পছন্দ করে না খেতে, তো ওর জন্য চিংড়ির মালাইকারি করেছি। আর আমাদের জন্য গরুর গোস্ত রয়েছে, সবজি রয়েছে, শাক রয়েছে। তো দুপুরের খাবার তো রেডি হয়ে গিয়েছে, এখন আমাদের খাবার দাবার খাওয়ার পালা। সবাই মিলে বসে এখন আমরা গল্প করব, খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়া করার পর স্বাভাবিক জুম্মার দিন বিকেলে একটু রেস্ট থাকে সবারই কম বেশি। তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছি বলতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আসরের নামাজ আদায় করে এখন আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটি বিশেষ কাজে। কাজটিকে বিশেষ বলছি, তার বিশেষ কারণও রয়েছে। প্রায় 2 বছর হবে, 1.5-2 বছর ধরে আমরা একটা জিনিসের প্ল্যান করছিলাম। আজ হয়তো কাল হয়, এটা হয়তো আরেকটা চলে আসে, এরকম একটা ব্যাপার ঘটছিল। কিন্তু রিসেন্ট বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে এত বেশি সমস্যায় ভুগছিলাম, তখন মনে হচ্ছিল যে খুব শক্তভাবে স্টেপ না নিলেই নয়।
তো আমার মনে হয় এতক্ষণে আপনারা অনেকেই বুঝে গিয়েছেন আমি আসলে কিসের কথা বলছি। মূলত আমরা এসেছি ফ্রিজ কেনার উদ্দেশ্যে। আমি ওয়ালপুলের একটি ফ্রিজ দেখেছি, তো সেই ফ্রিজটি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। পছন্দ হবার অন্যতম কারণ হচ্ছে ফ্রিজটি ছিল 50-50, ডিপ 50 এবং নর্মালটা 50। আমি দুটো ফ্রিজ ব্যবহার করতে চাই না এবং করতে না আমার ওরকম ইচ্ছাও করে না। আমার মনে হয় যে একটা জিনিস ব্যবহার করলে, একটা ফ্রিজ ব্যবহার করলে হয় কি, ডিপে অনেক বেশি ফ্রোজেন মাংস, গোস্ত, মাছ এগুলো রেখে খাওয়ার চাইতে প্রত্যেক সপ্তাহে বাজার করে খাওয়াটাই বেটার। তো প্রত্যেক সপ্তাহেই তো আমাদের বাসায় বাজার হয়, যার কারণে আমার ডিপটা আসলে ওইরকমভাবে লাগে না। তাই আমার একটা নর্মাল ফ্রিজ হলেই হবে, যেটাতে 50-50 ডিপ এবং নর্মাল থাকবে। তো একটা ফ্রিজই আমার পছন্দ হয়েছে, সেটা আলহামদুলিল্লাহ নিয়েছি। তো যে সমস্ত ফর্মালিটিস ছিল সেগুলো নিয়ে অলরেডি গোডাউন থেকে ফ্রিজটা আমাদের বাসার উদ্দেশ্যে বের হয়েছে, আর আমি আমার হাজব্যান্ড খুশি খুশি মনে লাচ্ছি খেতে খেতে রিক্সা দিয়ে আসছিলাম। তো পুরনো যে ফ্রিজটা রয়েছে সেটার কি হবে, কিংবা কোথায় ফ্রিজটা, নতুন ফ্রিজটা রাখবো, সেই জিনিসটা নিয়েই দুইজন কথা বলছিলাম। আর ওই মুহূর্তেই মূলত ফ্রিজের লোক ফোন দিয়েছে যে আমরা তো অলরেডি আপনার বাসায় চলে এসেছি। আর ভিডিওর যে এই পোর্শনটা দেখছেন, এই পোর্শনটা মূলত আমার ভাতিজি আমার জন্য ভিডিও করে দিয়েছে। তার রিজনটাও বোধহয় আপনারা বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে আমার এই যে নতুন এই ফ্রিজটা পুরোটা ব্ল্যাক, এইটার সামনের পার্টটা মিররের, যার কারণে দেখা যায় যে আমি করলে তো পুরোটাই আমি চলে আসতাম, যার কারণে ভাতিজির হেল্প আমি একটু নিয়েছি। তো আমার ভাতিজি কিন্তু যথেষ্ট স্মার্ট, তিনি আবার ভেতরটা খুলেও দেখাচ্ছে। আমি একবারও বলিনি যে ফ্রিজের ভেতরটাও একটু সবার সাথে শেয়ার করো, ও দেখলাম যে দেখাচ্ছে। তো এই হচ্ছে আমার নতুন ফ্রিজ, এখন কোনো রকমে রাখা হয়েছে, এটাকে প্লেস মতো রাখা হবে। আর ফ্রিজটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, জানাবেন কমেন্ট করে। বেস্ট পার্ট হচ্ছে এই ফ্রিজটা 50-50 বলে আমার বিশেষ করে পছন্দ হয়েছে। আর ওয়ালপুল ব্র্যান্ড তো এটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, এটা নিয়ে বলবার আর কিছু নেই। তো ইনশাল্লাহ ভালো সার্ভিস দিবে। আর ফ্রিজ তো দেখালাম, এখন দেখেন যে ফ্রিজ যে কার্টুনে করে এনেছি সেটার কি অবস্থা। এই কার্টুন এখন হয়ে গিয়েছে আমার ভাতিজি আর ভাতিজার খেলাঘর। তারা এটাতে কী যে মজা পাচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমার ভাতিজির আনন্দ, আমার ভাতিজার আনন্দ, মানে দুইজনের আনন্দ মনে হচ্ছে যে ধরা দিচ্ছে না এরকম। ভাতিজা তো বারবার বলছে এটা এখানেই রাখো ফুপি, এখানে এটা আমার ঘর, এখানে আমি শুয়ে থাকবো, আরও কত কথা যে বলছে। তো ভাতিজাকে বলছিলাম যে তুমি ফ্রিজ দেখেছো কেমন হয়েছে, তো এমনিতেই বলছে যে ভালো। ভাতিজি আর ভাতিজা ওরা তো খেলাধুলা করছে, আর ওইদিকে আমার ভাগ্নি যেটা করছে সেটা হচ্ছে নতুন ফ্রিজ বাসায় আসার আনন্দে ও সবাইকে পাস্তা রান্না করে খাওয়াচ্ছে। তো ছোটদের এত এক্সাইটমেন্ট আর আনন্দ দেখে আমার না নিজেরই ভালো লাগছিল। তো আমার শাশুড়িও অনেক খুশি হয়েছেন, তিনিও দেখলাম বেশ হাস্যোজ্জ্বল মুখ, তার বেশ ফ্রিজটা পছন্দ হয়েছে, বিশেষ করে কালারটা তার নাকি ভীষণ পছন্দ হয়েছে। আর এদিকে ভাতিজা আর ভাতিজি তার ফুপার সাথে মারামারিতে লিপ্ত, তারা খেলছে আর আমরা সবাই ওদেরকে দেখে হাসছিলাম। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমিও ছোটো হয়ে গিয়েছো নাকি ওদের সাথে। তো খেলাধুলা শেষ করে এখন পাস্তা খাবার পালা। ভাগ্নির পাস্তা রান্নাটা শেষ হয়ে গিয়েছে, আর এখন ও ছোটো মানুষ, ও সার্ভ করতে পারে না, আমিই সার্ভ করছি। তো এই তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমার শাশুড়ি পাস্তা, নুডলস এগুলো না পছন্দ করে না। তো আমার ছোটো খালা এসেছে, বোন আছে, ভাগ্নি আছে, ভাতিজি আছে, আমি আছি, আমার হাজব্যান্ড, আমরা সবাই মিলে খাচ্ছি, খাওয়া দাওয়া করছি, গল্প করছি। তো সবাই অনেক ভালো থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।